নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেব কাহিনীর একটা নতুন টেম্পল ব্লগ ভিডিওতে। আজকে আমি যাচ্ছি হাওড়া জেলার অন্যতম প্রাচীন একটি মন্দির দর্শন। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আটচালা মন্দিরগুলোর মধ্যে একটা এবং হাওড়া জেলার সবচেয়ে প্রাচীনতম মন্দির। হাওড়া জেলার দেউলটিতে রয়েছে শরৎচন্দ্রের জন্মস্থান। এই জন্মস্থান থেকে কিছু দূরেই এই মন্দির। চলুন বন্ধুরা ঘুরে দেখি এই প্রাচীন ঐতিহ্যশালী মন্দিরটি। প্রাচীন এই মন্দিরটি তৈরি হয়েছিল 1651 সালে। সেই মন্দিরের ইতিহাস তো অবশ্যই বলবো ভিডিওতে। তো আজকে সেই মন্দির দর্শনের জন্য আমি রয়েছি দক্ষিণ পূর্ব রেল শাখার আন্দোল স্টেশনে। এখান থেকে আমরা ধরবো ট্রেন। এই ট্রেনে করে আমরা যাব দেউলটি স্টেশন। দক্ষিণ পূর্ব শাখার পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে আমরা দেউলটি স্টেশন চলে আসতে পারি। বাগনান স্টেশনের পরের স্টেশন ঘোড়াঘাটা, তার পরের স্টেশন দেউলটি। দেউলটি স্টেশন থেকে বেরিয়ে স্টেশন রোড ধরে কিছুটা এগোলে হাই রোডে রয়েছে টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড থেকে মেল্লো গ্রামের টোটো ধরলে এই টোটো আপনাকে একটি লোকেশনে পৌঁছে দেবে, যার পরে কিন্তু আপনাকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে স্থানীয় লোকেদের জেনে নিয়ে, অথবা গুগল ম্যাপ লোকেশন ধরে একটি বাঁধের রাস্তার উপর আমরা এসে পড়লাম। সেখান থেকে ডান দিকে একটা সরু গ্রাম্য রাস্তা দিয়েই যেতে হবে মদন গোপালজিউ মন্দিরে। আপনারা চাইলে 16 নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে বা 4 হুইলারেও এই মন্দিরে আসতে পারেন। তবে মেল্লো গ্রামের এই সরু রাস্তায় কিন্তু বাইক ছাড়া কোনো 4 হুইলার আসা সম্ভব নয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এসে গেছি প্রায় 400 বছরের পুরনো মদন গোপাল মন্দির। এই মন্দিরে রয়েছে হাওড়া জেলার দেউলটিতে, দেউলটির মেল্লক গ্রামে, যেটি শরৎচন্দ্রের জন্মস্থান সামতাবের গ্রামের পাশেই। এখানেই রয়েছে 1651 সালে নির্মিত এই প্রাচীন মন্দিরটি। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের আটচালা মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যে মন্দিরগুলো রয়েছে তাদের মধ্যে একটি। আর হাওড়া জেলার সবচেয়ে প্রাচীন মন্দির কিন্তু এই মদন গোপাল মন্দির। পশ্চিমবঙ্গ সরকার থেকে সংরক্ষিত মনুমেন্টগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির এই মদন গোপাল মন্দির। আজকের ভিডিওতে আপনাদের এই মন্দিরটাই ঘুরে দেখাবো, দর্শন করাবো মন্দিরের গর্ভগৃহে মদন গোপাল এবং মা রাধার মূর্তি। সেই সঙ্গে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে এক প্রাচীন বিষ্ণু মূর্তিও। ভগবান বিষ্ণুর সেই প্রাচীন শিলামূর্তিকেও আপনাদের সামনে তুলে দেখাবো। চলুন বন্ধুরা ঘুরে দেখি আজকের এই প্রাচীন মন্দিরটা। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখুন, সেই সঙ্গে আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই নিচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। সামনে বেশ একটা সবুজ ফাঁকা মাঠ, আর সেই মাঠের এক প্রান্তে 5 ফুট উঁচু মঞ্চের উপর দক্ষিণমুখী এই মদন গোপাল মন্দির, যা স্থানীয়দের কাছে গোপাল মন্দির নামে পরিচিত। একসময় এই মন্দিরের গায়ে ছিল অসাধারণ টেরাকোটার কাজ। দীর্ঘদিন অবহেলার কারণে সেই সব টেরাকোটার কাজ নষ্ট হয়ে গিয়েছে। পরে 2020 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মন্দিরকে সারানো হয়। তারপরে মন্দিরটি এই বর্তমান রূপটি পেয়েছে। যখন এই মন্দিরে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 11:30। বেশিরভাগ সময়ই মন্দির বন্ধ থাকে এমনই শুনেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে যখন এলাম তখন মন্দিরের দরজা খোলা। ঈশ্বর দর্শন হবে এই ভেবেই মনটা আনন্দে ভরে উঠল। মন্দিরের পুরোহিত মশাইয়ের অনুমতি পেয়ে আমি প্রবেশ করেছিলাম এই মন্দিরের গর্ভগৃহে। মূল মন্দিরে রাধাকৃষ্ণ ছাড়াও সন্ধান পেয়েছিলাম এক প্রাচীন বিষ্ণু মূর্তিরও। দেখুন বন্ধুরা, মন্দিরের মূল ফটকের সামনে উড়িষ্যার পুরীর মন্দিরের মতোই এখানেও রয়েছে একটি পাথরের গরুর মূর্তি। তো যেটা বলছিলাম যে মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণ ছাড়াও রয়েছেন
একটি প্রাচীন বিষ্ণু শিলামূর্তি। গবেষক তারাপদ সাঁতরার লেখা হাওড়া জেলার পুরাকীর্তি বইটিতে লেখা রয়েছে এই মূর্তি পাল যুগে। সিংহাসনে রাধা কৃষ্ণ নেই, তারা তখনও বিছানায় শুয়ে রয়েছেন আর পুরোহিত মশাই গান গেয়ে তাদের ঘুম ভাঙাচ্ছেন। আসুন বন্ধুরা, এই মন্দিরে পুরোহিত মশাইয়ের থেকে মন্দির নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নিই। এটা হচ্ছে গোপাল ভিউ মন্দির, বুঝেছ? হ্যাঁ, ম্যালগ্রাম। হ্যাঁ, তারপরে এই মন্দির যে স্বপ্ন পে করেছে তার নাম হচ্ছে মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী। ওটা কুষ্টি পাথর, বুঝেছ? আর রাধিকা হচ্ছে পেট্রোল তামা। এবার এইখানে এই সিংহাসনটা হচ্ছে 400 বছর, বুঝেছ? কপাটও 400 বছর, কোনো ঘুম নেই। এইখানে যে নাড়ু গোপালগুলো আছে পেট্রোলে, ওগুলো হচ্ছে সব যাদের ছেলেগুলো হয়নি মানসিক করে হলে পুজো দিয়ে যায়, বুঝেছ? এই মন্দিরে দোল হয় এই মাঠে। হ্যাঁ, আর এই ঠাকুর মাসির বাড়ি চলে যায় বাজনা বাজিয়ে, বুঝেছ? আর এই মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী যখন পুজো দিতে আসতো ফ্যামিলি নিয়ে গাড়ি করে, তখন আমার দাদু, আমি তখন হইনি বা আমাদের কেউ হয়নি। তারপরে দাদু মারা যাওয়ার পর বাবা করত, রায়চৌধুরী বংশের ঠাকুর। এবার বাবা করার পর আমার আরেকটা ভাই করতো, সেও মারা গেছে, বুঝলে, 70-75। এবার আমি করছি, আমার নাম জয়ন্ত রায়চৌধুরী। আচ্ছা, এই মন্দিরটা কোন সময় থেকে কোন সময় খোলা পাওয়া যেত, মানে গোপালের দর্শন কোন সময়টা পাওয়া যেতে পারে? এইটা আপনি 1টা পর্যন্ত খোলে কখন মন্দির? ওই তো 11:30 আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, 1:30 পর্যন্ত। এই পাথরটা যখন মুকুন্দ প্রসাদ তৈরি করেছিল তখন এইটা বগলো করে নিয়ে তেল মেখে ঘুরতো 3বার, বুঝলে? 3বার ঘুরে এখানে রেখে রূপনার নদী এখানে, ওখানে চান করতে যেত। কিন্তু ওই যে বগলে করে ঘুরতো, বগলের যে দাগ আছে এইটাকে 30 থেকে 40 জন নাহলে চাকাতে পারেন, তার গায়ে এত শক্তি দিয়েছিল। আর 7 ফুট লম্বা ছিল, বাবা বলে গেছে, কাকা বলে এই দাদু 7 ফুট লম্বা, বুঝেছ? আর প্রতিদিন আসতো পুজো দিতে, ভোগ দিত ঠাকুরকে। আর এই যে এটা রিপেয়ার হয়েছে, রিপেয়ারটা সেরকম ভালো হয়নি, বুঝেছ? সব খসে খসে পড়ে যাচ্ছে, কন্ট্রাক্টার আন্ডারে, বুঝেছ? হ্যাঁ, বিডিও থেকে, জেলা পরিষদ থেকে লোক একবার এসছে, এসে আমাকে ডাকলো, সব বললাম, বললো ঠিক আছে আমরা আর একবার করব, এই কথা বলে গেছে। মন্দির নতুন হয়, সিংহ ছিল, বাঘ ছিল, বিড়াল ছিল, সাপ ছিল, সেসব আর কিছু নেই, বুঝেছ? এইখানটা এই যে ঘেরাটা জিনিস দেখছো না, এই ঘেরাটা, এইখানে ভোগ মন্দির ছিল। আচ্ছা, বুঝলে, ভেঙে পড়ে গেছে, সব ইট নিয়ে পালিয়ে গেছে। ভোগ মন্দির ছিল তখনকার দিনে। এইখানে ভোগের লোক করে দিয়েছিল দাদু, দীক্ষা যারা নিয়েছিল রোজ রান্না করতো, উনি এসে ভোগ দিত। ওইটা দোল মঞ্চ, তাই তো? হ্যাঁ, কমিটি আছে, তারা দেখাশোনা করে। আচ্ছা, এখানে ডাক দিয়ে, ওই যারা বসে তাদের ডাক দিয়ে কমিটি করে দেয়, আর কমিটি ওইটা ফুল দিয়ে সাজিয়ে ওখানে দোলায় তুলে। আচ্ছা, দোলের দিন। আর সব ভোগ থেকে এসে সিঁদুর, আলতা, সবাই দেয়, মালা।
মন্দিরে দেওয়ালে একসময় ছিল অসাধারণ টেরাকোটার কাজ। দীর্ঘদিন অযত্নের কারণে মন্দির প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছিল। পরে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় এই মন্দিরটিকে আবার রিনোভেট করা হয় 2020 সাল নাগাদ। মন্দিরের গায়ে থাকা টেরাকোটা কাজগুলো অনেকটা নষ্ট হয়ে গেলেও রয়েছে বিভিন্ন মোটিফের কাজ। এই মুহূর্তে রয়েছে মদন গোপাল মন্দিরের মূল গর্ভগৃহের ভিতর। গর্ভগৃহের বাম দিকের প্রকোষ্ঠে রয়েছে মদন গোপালের শয়নকক্ষ, আর মূল গর্ভগৃহে সিংহাসনের ওপর কষ্টি পাথরের নির্মিত মদন গোপাল মূর্তি এবং ধাতুর রাধিকা মূর্তি। ডান দিকে একটি প্রকোষ্ঠ রয়েছে, যে প্রকোষ্ঠে পাল যুগে নির্মিত বিষ্ণু শিলা মূর্তির দেখা পেলাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই প্রাচীন মন্দিরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এরকম বিভিন্ন প্রাচীন মন্দিরের সন্ধান পেতে এবং মন্দির দর্শন করতে, সেই সঙ্গে মন্দিরে আরাধ্য দেবদেবীর দর্শন পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আগামী দিনে নতুন এরকমই কোনো টেম্পল ব্লগ ভিডিওতে।